আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির খাসির মাংস কিভাবে রান্না করে। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এই খাসির মাংস রেসিপিটা দেওয়ার জন্য। সবার প্রথমে তেল দিয়ে হলুদ জিরে তার সঙ্গে তেজপাতা টমেটো সব দিয়ে খাসির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। তারপর কড়াইতে দারচিনি এলাচ এইসব ফোড়ন দিয়ে দিতে হবে পেঁয়াজ, আর পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আদা জিরে তার সঙ্গে কাঁচা লঙ্কা এইসব দিয়ে দিতে হবে সেই ভাজা পেঁয়াজের মধ্যে। কাস্টমার আমাদেরকে বলেছিল লঙ্কার গুঁড়ো ব্যবহার না করতে, তাই শুধুমাত্র একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপরে দিয়ে দিতে হবে রসুন বাটা, তারপর অল্প পরিমাণে জল দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে সেই মশলাটাকে। অনুষ্ঠান বাড়ির মটন রান্নাতে কিন্তু সেই রকম জল ব্যবহার হয় না, খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে। পুরো মাংসটাই রান্না হবে কষা কষা ভাবে। এইরকম ভাবে 10 মিনিট ধরে মশলাটাকে কষালে তোমরা দেখবে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। মশলাটা যখন 50% কষানো হয়ে যাবে ঠিক তখনই মাংসটা দিয়ে দেবে। তারপর বেশ আধা ঘন্টা ধরে মাংসটাকে কষাতে হবে যতক্ষণ না পুরোপুরি ভাবে মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে। অল্প করে জল দিয়ে কষাবে, না হলে মশলাটা লেগে ধরবে নিচে। গ্যাসের পাওয়ার একটু মিডিয়াম রেখে আস্তে আস্তে ঢেকে ঢেকে মাংস কষিয়ে মাংসটাকে সিদ্ধ করতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তোমরা দেখতে পারবে মাংস থেকে প্রচুর জল ছাড়বে। আর মাংস 80% কুক হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পুরো মাংসটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ মাংসের কালার পুরো লালচে হয়ে না যায় আর তেল ছেড়ে না আসে। এরই মধ্যে যদি মাংসটা নিচে লেগে যায় তাহলে তোমরা অল্প পরিমাণে জল ব্যবহার করতে পারবে। দেখেছো বেশ কিছু সময় নিয়ে মাংসটাকে রান্না করলে খুবই সুন্দর দেখতে হয়, খুবই সুন্দর গন্ধ, তার সঙ্গে খুবই স্বাদের হয়। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরও যদি তোমাদের একটু গ্রেভি লাগে তাহলে তোমরা একটু গরম জল দিতে পারবে। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, এইখানে কিন্তু রান্নাতে কোনো রকমই ঠান্ডা জল ইউজ করবে না। যদি জল ইউজ করো তাহলে গরম জলটা ইউজ করো, তাহলেই ভালো হয়। কাস্টমার আমাদেরকে বলেছিল একদম কষা কষা মাংস লাগবে তাদের, তাই পুরোপুরি মাংস কষে যাওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। শেষের দিকে হালকা একটু গরম জল দিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তারপর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাও। আর আমাদের থেকে খাবার অর্ডার করতে চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো।